শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকের একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা সমস্ত বাসি কাজটা সারি টারে এদিকে কিন্তু আমি স্নান টান করে নিয়ে পুজো করা হয়ে গেছে, তারপরে কিন্তু কাজবাজ শুরু করছি। তবে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েই তারপরে স্নান করছি। তো স্নান করার পরে যে যে কাজগুলো আজকে করলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে সকাল 8টার মতো। আর এদিকে রান্নাঘরে আমি ওভেনটা একটু ঠিকঠাক করে বসাই দিয়ে আইসে, তারপরে এদের একটু ছাড়িয়ে দিলাম খরগোশগুলোরে। আর কালকে কি করছে জানেন তো, ওই দুইজনে এমন করে, ওই যে তুলসীতলা মন্দির রয়েছে, মন্দিরে উঠে তুলসী পাতার গাছে যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো সব চিবোই চিবোই খাইছে। আর একটা নাকি ওই যে ওইখান থেকে লাফ দিয়েছে, তো লাফ দেওয়ার সময় ওর পায়ে খুব লাগছে, তো ওই জন্যই খোঁড়ায় খোঁড়ায় একটু চলাফেরা করতেছে। তো যাই হোক, দেখা যাক এখন কি হয়। একদিন দুই দিনে যদি সারে যায় ভালো, না হলে আবার অন্য রাস্তা দেখতে হবে। তবে দেখা যাক কি হয়। তো ওদেরকে একটু খুলে দিয়ে একটু ছড়াই দিয়ে তো ওই খাবার টাবার দিয়ে সেই দিকে মেয়েরে নিয়ে একটু ব্রাশ করাই দিলাম। তো ব্রাশ ট্রাশ করে ওরা একটু খাওয়াও দিয়ে দিছি, মানে চা খাবার খাইছে আর আমারও খাওয়াই গেছে। তারপরে আসলাম একটু ঘরের মধ্যে, একটু বিছানাটা পরিষ্কার করতেছি এখন। আর বিছানা টিছানা পরিষ্কার করে নিই না, মেয়েরে নিয়ে আবার একটু পড়ার বই আর কি যা পড়া আছে ওর একটু দেখাতে হবে, ওই টেক্সট বই আর কি, টিউশনের পড়া, তারপরে স্কুলের পড়াগুলো। আর বন্ধুরা, এদিকে মেয়ে কিন্তু আজকে স্কুলটা একটু অফ দিছে। ওর শরীরটা একটু খুব একটা ভালো নাই, পেটটা একটু সমস্যা করতেছিল। সকালবেলা পেটে ব্যথা করে করে কালকে বিকেলের দিকে আর কি সন্ধ্যাবেলার দিকে আমাদের এই গ্রামের মধ্যে পাড়ায় একটা ফুচকাওয়ালা আসে, সেই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাইছিল, তো সেই কারণে পেটে ব্যথা হতে পারে। হয়তো সন্ধ্যের দিকে খাইছে, তো সেই টাইমটা ও মুড়ি খাবার টাবার খায়। তো ফুচকা খাওয়ার পরে না আমি আর মুড়ি খাবার দিই নাই। এমনিতে ভয় লাগতেছিল এই গরমের সময় ফুচকা খাবে, আর সব বাচ্চারা খাইবার দেখেও থাকতে পারে না। আর আমারও মনটা খারাপ হয় যে সবাই খাচ্ছে, ওরা দেবো না। তো সেই হিসাবে কিন্তু ওরা দিছিলাম, তো সেই দিয়েই আর কি শরীর খারাপটা শুরু হয়েছে। আসলে দেখবেন যে মায়ের মনেরা মানে মায়েদের মন এমনই মন, মানে বলে না, মায়েদের মনে যা চায় সেটাই ঘটে সন্তানদের মানে আমরা যেটা ভাবি যে সন্তানের এইটা ভালো হচ্ছে কিংবা ওইটা খারাপ হচ্ছে, ভালোটা চিন্তা করলেও ভালো হয়, আবার খারাপটা চিন্তা করলেও খারাপ হয়। অনেক সময় হয় না, দেখবেন অনেক কুচিন্তা যেটা সত্যিই ঘটে যায়, কিন্তু আমরা তো কুচিন্তা করে সেটা ঘটাবো বলে ভাবি না, ভাবি যে কি খারাপ হয়ে গেল, শরীর খারাপ করবে কি, কোনো বিপদ না ঘটায়। তো এরকম ভাবতে ভাবতে দেখবেন সেই কাজটাই ঘটে যায়। ওই যেটা মনের মধ্যে সন্দেহ করবো যে এইটা খাই ওর হয়তো শরীর খারাপ করবে, ঠিক তাই হবে। তাই এবার না চিন্তা করছি যে ওর মনে যা চায় ও তাই করবে। আমি না কোনো সময় ভাববো না যে খারাপ হবে বা কিছু। আর এগুলো না আমি প্রায় দেখছি, যখনই যে আমি যেটা ভাববো যে এটা খারাপ হবে কিংবা এই যে সাইকেল নিয়ে বেরোলে রাস্তায় বিপদ ঘটাবে, ঠিক তাই করে নিয়ে আসবে। আসলে তখনই মনে হয় যে মায়েদের মন সত্যি খুব খারাপ মনের একটা মানে বার্তা বহন করে আর কি। মায়েরা মনে মনে যা ভাবে না তাই কিন্তু সন্তানদের পক্ষে হয়ে থাকে, মানে ঘটে থাকে। তাই মায়েদের মনে হয় সবসময় সন্তানদের জন্য সুচিন্তাটা করাই দরকার। যতই হোক আমরা কোনো সময় খারাপ চিন্তাটা করব না। যা হয় পরে দেখা যাবে, যা ঘটে পরে দেখা যাবে, কিন্তু আগে থেকে সেই ভাবনার চিন্তাগুলো মনের মধ্যে না আনাই ভালো, আমার যেটা মনে হয়। বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু মাঝখানে অনেকটা টাইমই কাটে গেছে, আর অনেকগুলো কাজও কিন্তু আমার শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাঘরে একটু খাবার জোগাড় করবো বলে চলে আসছি। একটু শাকটা কাটছি, একটু কলমি শাক কাটছি, আর একটু ডাল করব, আর তার সাথে একটু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করব। তো আজকে হাজব্যান্ডও বললো ওই একদম পাতলা খাবার রান্না করো, বেশি রিচ খাবার রান্না করতে হবে না। তো সেই জন্যে অল্প রান্নার মধ্যে আজকে সারবো। আর এইদিকে না একটু মেঘলা মেঘলা অবস্থা হয়ে আসছে, চারিধারে কেমন একটা যেন অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে। তো আকাশটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। মনে হচ্ছে যে একটু বাদেই বৃষ্টি নামবে, হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে।
তো এই বলতে বলতে না যখন আমি রান্না করে খাবার জোগাড় করি তখনই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই দুইজনে বাইরে বসে এখানে ভিজতেছিল। ওই যে একজন ওইখানে ঢুকে রয়েছে, একবার ডাকে ঘরের মধ্যে আনছি, আবার বেরোয় এই যে বালতির আড়ালে একটুখানি জায়গায় সাইড হয়ে বসে রয়েছে। ওর মনে ভালো লাগতেছে ভিজতে। একবার ডাকছি ঘরের তে আবার পালাই গেছে। একজন ওই যে বসে বসে খাচ্ছে, আর একজন ওইখানে যেয়ে লুকোয় রয়েছে। তারপর পরে না আবার ওইখান থেকে সরাই আবার রাখা হলো, চালা ঘরে পাঠায় দিছি। কেননা ভিজে গেলে যদি আবার শরীর খারাপটা বেশি করে সেই ভয়টা বেশি, যদি সর্দি কাশি হয়ে তারপর আবার কিছু বিপদ ঘটায়। আর ইনি তো এইদিকে কোনো চিন্তা ছাড়া খেয়ে যাচ্ছে বউরে ছাড়া, বউ যে কোথায় ভিজতেছে সেই খবর ওনার নাই। আর এদিকে মাঝখানে আমিও একটু ভিজতে এসেছি, বৃষ্টি অনেক দিন পরে পাচ্ছি হাতে, তো হাতের কাছে বৃষ্টি পেয়ে একটু ভিজতেও তো ইচ্ছা করে। তবে স্নান টান যেহেতু হয়ে গেছে আর ভিজতে গেলেও তো মাথা ভিজাতে হবে আর শরীর খারাপ হবে, তার জন্য ভাবলাম একটু হাত দিয়ে অন্তত বৃষ্টির জলটা ছুঁয়ে একটু হাতে জল নিয়ে একটু মুখের মধ্যে লাগালাম। আর এইদিকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এই যে তাড়াতাড়ি করে আবার জড়ো করে এইখানে এই যে ডান সাইডে রাখি দিয়েছি বারান্দার এইদিকে। তো এইগুলো আবার একটু বাদে রান্না বান্না সারে উপরে যখন টাইম হবে একটু মেলাই দিয়ে আসবো, উপরে বসেই এক রাতের মধ্যে কিংবা কালকে দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো এই যে হলো বৃষ্টির অবস্থা। তো আপনাদের কার কোথায় কি বৃষ্টি হচ্ছে বা কেমন হচ্ছে আপনাদের ওইদিকে আবহাওয়া, আপনারা জানাতে কেউ ভুলবেন না। আমাদের এদিকে তো বেশ ভালোই বৃষ্টি হলেও কিন্তু ঠান্ডাটা একদমই পড়ে নাই, মানে গরমের যে ভাবসা গরম সেই গরম কিন্তু এখনও আছে। এধারে বন্ধুরা বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, ঘর গেছিলো অন্ধকার হয়ে। আর অন্ধকার ঘরে রান্নাই করব কি করে, তাই জন্য একটু ওয়েট করছিলাম। তারপরে ওইদিকে ঝিঙে আলুটা বসায় দিছি সিদ্ধ হতে, আর একদিকে ওভেনে চা বসায় দিছি যে একটু চা খাবো। বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে, যদিও ঠান্ডাটা সেরকম পড়ে নাই, বললাম না ভ্যাবসা গরম এখনও কাটেন নাই। তবে চাটা যেহেতু সারাদিনে খাওয়া হয় না, মুড়ি খাবার পরে যে চা খাবারটা খাওয়া হয়, তো সেই চা খাওয়ার জন্য আর কি চাটা খাবো। এদিকে হাজব্যান্ড, বাবা আর আমার তিনজনের 3 কাপ চা করব। তো সেই জন্য আর কি ওভেনের মধ্যে চাটা বসাই দিচ্ছি। আর এইদিকে আমি সব রেডি করে নিচ্ছি। পোস্তটা যে ইন্ডাকশান মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো আজকে, চালার মধ্যে যাব না, শিল রয়েছে চালার মধ্যে, ওইখানে যদি যেতে চাই আমার বৃষ্টিতে ভিজে ভিজে আবার সেই চালার মধ্যে যেয়ে শিলে করে বাটতে হবে। তার থেকে ভালো ভাবলাম যে আজকে মিক্সার গ্রাইন্ডারেই বাটিনি। আর এদিকে চাও রেডি করা হয়ে গেছে। তো এই যে 3 জনের 3 কাপ চা কিন্তু খাওয়া হয়ে গেছে মাঝখানে। তারপরে এই যে পোস্তটাও আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আলু ঝিঙেটাও একটু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে পোস্তটা আমি দিয়ে দিলাম, কাঁচা পোস্তটা, তার সাথে একটু লঙ্কা, আর এই ধারে আবার তার সাথে একটু সিদ্ধ দিছি ভেন্ডি। তো ভেন্ডিটা এইদিকে রেডি করাই দিয়ে আমি ইন্ডাকশান ওভেনে বসাই দেবো। আর ওইদিকে ডালটা কিন্তু আগে সিদ্ধ করে নিছি, এক ওভেনে ডাল বসাইছি আর এক ওভেনে কিন্তু এই ঝিঙে আলুর পোস্তটা রান্না হচ্ছে। তো এইদিকে ঝিঙে আলু পোস্তটাও করা হয়ে গেল, মানে তৈরি করা হয়ে গেছে, একটু ভিজে ভিজে অবস্থায় নামালাম। কারণ আমাদের বাড়ি কিন্তু খুব একটা ঝোল কেউ খাইতে চায় না, বেশি করে হচ্ছে হাজব্যান্ড খুব সমস্যা করে। আমার কিন্তু আবার ঝোল টাইপের আলু পোস্ত বা ঝোল টাইপের ঝিঙে আলু পোস্ত এইসব খাবারগুলো ভালো লাগে। আর আমার বর কিন্তু একদম পছন্দ করে না, ও একটু টাইট জাতীয় খাবারটা বেশি পছন্দ করে। আর এই যে ঝিঙে পোস্তটা নামাই নিই না, উপর দিয়ে একটু শুধু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়াই দিছি। দেখবেন যে ওই সর্ষের তরকারি, যে কোনো মাছের ঝাল টাল আমরা তৈরি করি, তারপরে পোস্তর তরকারি বা পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত যাই রান্না করি না, একটু উপর দিয়ে কাঁচা তেল ছড়াই দিলে না ওর টেস্টটা কিন্তু অনেকটাই বাড়ে যায়। তো তারপরে এই যে রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার কাজবাজ শুরু করছি। কিছু যে চা খাবারের যে ট্রেগুলো ছিল সেইগুলো একটু গুছায় রাখছি, তার সাথে কাপ টাপ ছিল সেগুলোও গুছায় রাখলাম। আর এইদিকে চালা ঘরে আসে কিছু শাড়ি টাড়ি অগোছালো হয়েছিল, সেগুলো ভাঁজ করে আলনাটা গুছাই নিলাম। আর তার সাথে জুতো টুতো একটু অগোছালো হয়েছিল, চালা ঘরটা একটু নোংরা মতো হয়েছিল। তো সেইখানে একটু কিন্তু অনেকটা টাইম ধরে কাজ করছি, তবে সব টাইমটা তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, যতটুকু করতে হয় ততটুকু করি। কিন্তু যতটুকুর মধ্যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি না, তার থেকে কিন্তু অনেকটা টাইমই লাগে কাজ করতে। তো এইদিকে আলনাটা গোছাইছি, ওইদিকে আরও বিছানার চাদর, তারপরে অনেক কিছু জিনিস আর কি, শাড়ি, নাইটি, এই সমস্ত জিনিস যতগুলো ধরা যায় আর কি আলনায় ধরাইছি। আর যতগুলো আর কি পরার তো সমস্ত রাফ ইউজের জিনিস তো, আর বিছানার চাদরগুলো যেহেতু সবসময় রাফ ইউজ করা হয় সেইগুলো আলাদা করে ওইখানে বা সাইডে রাখছি। আর এইদিকে টুকিটাকি মেয়ের জামা কাপড়, প্যান্ট, ছোটো ছোটো জিনিসগুলো সবই উপরের দিকে দড়িতে ঝুলানো থাকে। তো সমস্তটাই কিন্তু আমার এই চালাঘরের মধ্যে যত অগোছালো জামা কাপড় কিংবা যতটা পারি গোছায় রাখি সমস্ত কিছু এইখানে থাকে। বন্ধুরা এইভাবেই কিন্তু সকালেতে বিকেলের কাজকর্মগুলো আমি শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টে।